মাছের ডিম এবং ৬.৫ কেজি ওজনের সিলভার কাপ মাছ দিয়ে আজকে আপনাদের একটা তরকারি করে দেখাবো। এই তরকারির জন্য প্রথমেই আমি মাছগুলো ধুয়ে নিব। মাছটা যেহেতু অনেক বড় ছিল তাই মাছের চাকাগুলো অন্যরকমভাবে কাটা হয়েছে। প্রথমেই মাছগুলো ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। সবগুলো মশলা যেন ভালোভাবে মেশে সেদিকে খেয়াল রাখতে হবে। এই মাছ ভাজাটা এমনিতে কষানি করেও রান্না করা যায়, তবে আমরা এভাবে ভাজা খেতেই বেশি পছন্দ করি। প্রথমেই মাছগুলো ভেজে নিয়ে পরে তরকারিতে অ্যাড করা হবে এবং এর সাথে ডিমের বড়া মানে মাছের ডিমের বড়াও অ্যাড করা হবে। মাছের ডিমের বড়া যে কতটা টেস্টি এটা এর আগেই একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। প্রথমেই মাছগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়া কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এভাবে ভাজা যাবে না। যেহেতু এই মাছগুলো তরকারিতে অ্যাড করা হবে তাই এগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। জাস্ট ওপরে একটু লালচে কালার আসলে এগুলো তুলে নিব। এগুলো আমরা যেরকম ভাজা মাছ খাই অতটা ভাজা হবে না, একটু জাস্ট কালার আসলেই, একটু হয়ে হয়ে আসলে আমরা মাছটা তুলে নেব, কারণ এটা আবার তরকারিতে অ্যাড করা হবে। মাছ অনেকেই খুব বেশি পছন্দ করে, আবার অনেকে একেবারেই পছন্দ করে না। মাছের মধ্যে এই মাছটা আমার তুলনামূলক ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে ইলিশ, তারপরেও এই মাছটা খুব ভালো লাগে। এরপরে আমরা তরকারি কেটে নেব। তরকারিতে অনেক কিছু দেওয়া যায়, তবে আজকে আমরা আলু, বেগুন এবং পটল দিয়ে রান্না করব। প্রথমেই বেগুন কেটে নিল। বেগুন কাটার অনেক পদ্ধতি আছে, অনেক শেপেই কাটা যায়। আমরা এই শেপেই কাটলাম। বেগুন কাটার পর পানি দিয়ে নিতে হবে। এরপর পটলগুলো কেটে নিলাম। পটলগুলোর আকৃতি একটু অন্যভাবে কাটা হয়েছে। যে কেউ চাইলে যে কোনোভাবে কাটতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আলুগুলোও কেটে নেওয়া হলো। আলুগুলো আমরা একটু অন্যরকমভাবে কেটেছি। এইদিকে মাছ অনেকটা হয়ে এসেছে, এরপর মাছগুলো উল্টে দিতে শুরু করলাম। মাছ কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। এটা কিন্তু একেবারে মচমচে ভাজা নয়, একটু নরম নরম ভাজা। উপরে কালার এসেছে এবং মাছটাও অনেকটা হয়ে এসেছে। এই অবস্থায়ও খাওয়া যাবে, তবে ভাজা মাছের ক্ষেত্রে যেরকম খুব বেশি মচমচে করা হয় এটা অতটা মচমচে করা হয়নি। মাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? তরকারি যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো পানি থেকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এদিকে প্রায় অনেকটা সন্ধ্যা রাত হয়ে গেছে, এই জন্য একটু অন্যরকম লাগছে। আগে যেরকম আলো ছিল এখন অতটা পরিমাণ আলো নেই, তবুও রান্না তো শেষ করতে হবে। একটা পাতিল তুলে দিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এমনিতে রান্নায় যেরকম তেলানি করা হয় বা বাগার দেওয়া হয়, এই রকম তরকারিতে, মাছের তরকারিতে আগেই বাগারটা দিয়ে নিলে ভালো হয়। তাছাড়া মাছ সহ বাগার দিতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এর মধ্যে জিরা দিয়ে দিল এবং ২টা পেঁয়াজ বেটে নিয়ে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাটা আগে ভালোভাবে মিক্সড করে ভেজে নিতে হবে। একটু রং ধরলে, একটু গন্ধ ছাড়লে এর মধ্যে পানি অ্যাড করতে হবে এবং এই পানিতে যখন তেলটা একটু একটু ওপরে উঠতে শুরু করবে তারপরে এর মধ্যে সবজি অ্যাড করতে হবে। দেখুন তেলটা অনেকটা ওপরে উঠে এসেছে, এখন কষানো হয়ে গেছে মশলা। এর মধ্যে এবার সবজি যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো অ্যাড করা হলো এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়া হলো। যদিও মিশিয়ে না দিলেও চলবে, কারণ এটা এমনিতেই মিক্সড হয়ে যাবে, তবুও আমি আগে থেকেই মিশিয়ে দিলাম। সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। মশলা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি মাটির চুলায় করছি এবং মাটির পাতিলে করছি। মাটির পাতিলে কিন্তু রান্না সবসময় অনেক বেশি টেস্ট হয় অন্য অন্য পাতিলে রান্নার চেয়ে।
এইখানেও এই তরকারিটাও অনেক টেস্ট হয়েছিল। প্রথমেই সবজিতে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি, সবজি থেকে পানি ছেড়েছিল। সবজি থেকে একটু পরিমাণ পানি ছাড়ার পর এর মধ্যে পানি অ্যাড করা হলো এবং ঢাকনা দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, বারবার ঢেকে দিতে হবে। সবজি যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছ ছেড়ে দিতে হবে। মাছগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে। এরপর অ্যাড করেছি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়ার ভিডিওটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, দেখে নেবেন। আসলে এই ভিডিওতে অ্যাড করতে গেলে ভিডিও খুব বেশি বড় হয়ে যেত, তাই আমি আলাদা করে ওটা আপলোড দিয়েছি। মাছের ডিমের বড়া যে কতটা টেস্টি সেটা ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং এভাবে তরকারিতে দিয়ে খেলেও খুব ভালো লাগে। তবে আমার কাছে যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে খুব বেশি যদি ভিজে যায় তখন বেশি ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে বেশি টেস্ট লাগে আর কি। মাছের ডিম দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তার মধ্যে এটা একটা খুবই ভালো রেসিপি এবং খেতেও অসাধারণ টেস্ট হয়। মাঝে মাঝে বেরি দিয়ে একটু ধরে এভাবে নেড়ে দিতে হবে, নাড়া যাবে না চামচ অথবা অন্য কোনো কিছু দিয়ে, লাকড়ি দিয়ে, তাহলে মাছ ভেঙে যাবে, ডিমের বড়াগুলোও ভেঙে যাবে। তাই এভাবে বেরি দিয়ে ধরে একটু হেলিয়ে দিলে দিতে হবে, তাছাড়া মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।